যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনে পরিবেশ এই ছাড়পত্র কি টাকার বিনিময়ে হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন। এইখানে নাগরিকদের একটা বড় ভূমিকার জায়গা আছে। নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ, প্রকৃতি, এই শিল্প বর্জ্য, এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এজেন্ডা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ হবে না। মানুষ ভোট দিতে থাকবে ট্র্যাডিশনালি, যার ফলে তখন বড় পার্টি মনে করবে আরে রাখেন ভাই এগুলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওইটার উপর যদি ভোট নির্ভর করে তখন বড় পার্টি ওটাকে প্রায়োরিটি করবে। ফলে কম্পালশনের এই জায়গাটা কিন্তু খুব জরুরি জায়গা হচ্ছে। সমাজের মানুষ যদি সক্রিয় না হয়, এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এটাকে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা না নিয়ে আসতে পারি, আমাদের আলোচনায় আমাদের বাস্তব সমস্যাগুলোর প্রকৃত উৎস কোথায় সেটা সন্ধানে এই সচেতনতা যদি নাগরিকদের মধ্যে তৈরি না হয়, তাহলে এটা এজেন্ডা হবে না। সবাই একটা পরিবেশের ছাড়পত্র দরকার হবে, নানান পয়সাপাতি দিয়ে ছাড়পত্রটা বের করে নিয়ে চলে আসবে। আপনি রাষ্ট্রের যদি অ্যাপ্রোচ বদলে যায়, উদ্যোগ বদলে যায়, নেতৃত্বের যদি উদ্যোগ বদলে যায়, তাহলে পুরো শহরের সমস্যা সমাধান হওয়ার ব্যাপারগুলো অতি দ্রুত ঘটতে থাকবে। হ্যাঁ, আমাদের বড় একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে না গেলে এই ঢাকা শহরটাকে আপনি বাসযোগ্য আর রাখতে পারবেন? আমি তো প্রতিদিন চলাচল করতে করতে দেখি যে আর কিছুদিনের মধ্যে এটা কিভাবে চলবে, আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকা যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন এইটাকে নিয়েই যাচ্ছে, সে নতুন কিছু হচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে যতগুলো ছোট ছোট শহর হচ্ছে সব এক একটা প্রোটোটাইপ ঢাকা, ঢাকারই এক একটি ছোট ছোট সংস্করণ। এবং সেইখানে যত রকম এখানে আমরা যা যা সমস্যার মুখোমুখি সবগুলো ওখানে নিয়ে কেবল রপ্তানি করা হচ্ছে, ওইখানে একটা নতুন করে হাজির করানো হচ্ছে। বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। এই রকম একটা দেশ যেখানে আমাদের আয়তন কম কিন্তু অসংখ্য মানুষ, কিন্তু আমাদের একটা বিশেষ প্রাকৃতিক অবস্থা আছে, সেইটাকে যদি আমাদের বসবাসযোগ্য করতে হয়, প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। কতটা আমাদের কৃষি জমি থাকবে, কতটা আমরা বসবাস করতে পারবো, কতটা আমাদের শিল্প কলকারখানা হবে, কোথায় আমাদের স্কুল কলেজ হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা না করলে ওই পাখিও আসবে না, আর আমরা আসলে কংক্রিট এবং যেখানে যেখানে যা ইচ্ছা তাই সেইটাই আমরা চালাতে থাকি। এই যে ঢাকা, যেটা ইতিমধ্যে আমাদের দম বন্ধ করে দিচ্ছে, সেই ঢাকারই ছোট ছোট আরো রূপ ইতিমধ্যে সারা দেশময় ছড়িয়ে পড়েছে, এই জঙ্গলই হবে।